বন্ধুরা, আপনাদেরও কি নিদ্রা ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ভেঙে যায়? তাহলে আপনাদের এই ভিডিও অবশ্যই দেখা উচিত। এটার পিছনে অনেক গভীর বৈজ্ঞানিক আর আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে, যেটা আজকে আমি আপনাদেরকে বলতে চলেছি। আজকে আমরা এমন একটি বিষয়ের ওপর বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি, যেটা না কেবল প্রাচীন ভারতীয় শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে, বরং আধুনিক বৈজ্ঞানিকরাও এটার উপযোগিতাকে স্বীকার করেছেন। আমরা কথা বলছি ওই রহস্যময় সময়ের, যখন আপনাদের নিদ্রা ভোর ৩টে থেকে ৫টার মধ্যে আপনা আপনিই ভেঙে যায়। অনেক লোকেদের এমনটা অনুভব হয় যে তারা চেয়েও নিজেদের নিদ্রাকে আগে বাড়াতে পারছে না। মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি তাদেরকে ওই সময় ওঠার জন্য প্রেরিত করছে। এই স্থিতি দেখতে শুনতে যতই সাধারণ মনে হোক না কেন, শাস্ত্র আর বিজ্ঞান দুটোরই দৃষ্টিকোণ থেকে এটার একটি গভীর অর্থ রয়েছে। যদি আপনাদেরও এমনটা অনুভব হয়, তাহলে সম্ভাবনা আছে যে আপনাদের জীবনে কোনো বড় পরিবর্তন হতে চলেছে। এই সংকেত এই কথার পরিচালক হতে পারে যে ঈশ্বর অথবা ব্রহ্মাণ্ডের অলৌকিক শক্তি আপনাকে ডাকছে, আপনাকে একটি নতুন পথে নিয়ে যেতে চায়, যেখান থেকে আপনার জীবন একটি দিব্য প্রকাশে আলোকিত হবে। এই আলোচনার সময় আমরা পুরানো শাস্ত্রের উল্লেখ, ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা বলা সিদ্ধান্ত, ঋষিমুনিদের প্রেরণাদায়ী আচরণ আর আধুনিক বিজ্ঞানের যুক্তি দিয়ে বের হওয়া ফলাফল আপনাদের সামনে তুলে ধরব। আশা করছি এটা শুনে আপনাদের মনে একটি নতুন উৎসাহ, নতুন প্রেরণা আর একটি নতুন দৃষ্টিকোণ অবশ্যই জাগ্রত হবে। যখনই আমরা সনাতন ধর্মের পুরানো শাস্ত্র, বেদ, উপনিষদ, পুরাণ অথবা ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা বলা ভগবদ্গীতার উপর নজর দিই, তখন আমরা স্পষ্ট রূপে জানতে পারি যে প্রাতকালীন সময়ে জেগে ওঠার পরম্পরা বছরের পর বছর ধরে চলে আসছে। এটাকে ব্রহ্ম মুহূর্ত বেলা বা প্রাতকালীন সন্ধ্যাকাল বলেও জানা যায়। এই সময় সূর্য উদয়ের আগের মহা শুভকাল খণ্ড হয়, যখন সম্পূর্ণ সৃষ্টি একটি নবীন শক্তির দিকে অগ্রসর হয়। এটা না কেবল আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে, বরং ভৌতিক আর মানসিক স্বাস্থ্যের দৃষ্টিতেও অনেক লাভজনক। যদি আপনার এমন হয় যে নিদ্রা আপনা আপনি ভেঙে যায়, তাহলে আপনাকে এটা সাধারণ ঘটনা মেনে নিয়ে অদেখা করা উচিত নয়। এটা আপনার দিনলিপি হতে পারে, কিন্তু এটার মূলে অলৌকিক শক্তিও বিদ্যমান থাকতে পারে, যেটা আপনাকে কোনো বিশিষ্ট কাজের জন্য তৈরি করছে। পৌরাণিক মান্যতা আছে যে প্রভাতের এই কিছু মুহূর্ত আত্মাকে শুদ্ধ করার সর্বোত্তম সময়। ঋষিমুনিরা এই সময়ে উঠেই ধ্যান, জপ আর সাধনা করতেন। এটাতে এমন মনে করা হতো যে ভগবান শ্রীহরি, ভগবান শিব, ভগবান সূর্য, সব দেবশক্তিরা জাগ্রতিক মনের সাধকদের ওপর ওনাদের বিশেষ কৃপা দৃষ্টি দেন। শাস্ত্রে এমন অনেক ব্যাখ্যা আছে যে যেখানে কোনো ঋষি অথবা মহাপুরুষেরা গভীর সাধনার সময় অলৌকিক জ্ঞানের প্রাপ্তি করেছেন। এই সময় কেবল শরীরকে স্বাস্থ্যই প্রদান করে না, মন আর আত্মাকেও উল্লাস আর শান্তিতে ভরে দেয়। যদি আপনি নিরন্তর রূপে অনুভব করে থাকেন যে অ্যালার্ম না দিয়েও ভোর ৩টে থেকে ৫টার মধ্যে আপনার চোখ আপনা আপনি খুলে যায়, তাহলে এই অনুভবের সম্বন্ধ আপনার ব্যক্তিত্ব আর ভবিষ্যৎ জীবনের সাথে জুড়ে থাকতে পারে। সবার প্রথমে এই পরিস্থিতিকে বোঝার জন্য এটাকেও জানা আবশ্যক যে এই সময় শরীরের জৈবিক ঘড়ি অনুসারে অনেক গুরুত্বপূর্ণ হয়। আধুনিক বৈজ্ঞানিকরা মনে করেছেন রাত্রের অন্তিম প্রহর আর ভোর হওয়ার আগের সময় এটা শরীরের ডিটক্সিফিকেশন, অর্থাৎ শরীর থেকে বিষাক্ত তত্ত্বকে বাইরে বের করার প্রক্রিয়ার দৃষ্টিতে অনেক মূল্যবান। এই সময় শরীরের কোষিকা পুনর্নির্মাণের ক্রিয়ার ভিতর দিয়ে যায়। আপনার লিভার, পাচনতন্ত্র সবাই তাদের পরিষ্কারের কাজ করে। এমন সময় যদি মনুষ্য জেগে যায়, অল্প একটু জল পান করে,
স্বাস্থ্যের ওপর ধ্যান দেয় তাহলে এই প্রক্রিয়া আরও অনেক ভালোভাবে সম্পন্ন হয়। এই জন্য প্রাতকালীন সময় ওঠা স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সর্বোত্তম বলে মনে করা হয়েছে। আসুন এখন আমরা এই পুরো আলোচনাতে আধ্যাত্মিক দৃষ্টিকোণ দিয়ে আরেকটু গভীরভাবে বুঝি। প্রায়শই লোকেদের প্রশ্ন আসে যে যদি 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যায় তাহলে এটা কি কোনো ঈশ্বরীয় সংকেত? আসলে কি কোনো দিব্য শক্তি আমাদেরকে ডাকছে, না এটা কেবল আমাদের অভ্যাস? এই প্রশ্নের উত্তর একটু বিস্তারিত দেওয়া যাক। বাস্তবতা সব জিনিস মিলেই কাজ করে। অভ্যাসের একটি প্রভাব আছে, কিন্তু অভ্যাসের থেকেও অধিক শক্তিশালী হলো ওই শক্তির তরঙ্গ যেটা আমাদের চৈতন্যকে স্পর্শ করে। আমাদের এটা ভোলা উচিত নয় যে আমরা কেবল শরীর আর মনই নয়, বরং একটি চেতন শক্তিও। আমাদের মধ্যে এমন একটি আত্মিক শক্তি আছে যেটা সময় সময় বিভিন্ন ঘটনার মধ্যে উঠে আসে আর আমাদেরকে সংকেত দেয়। এমন সংকেত আমরা তখনই প্রাপ্ত করি যখন আমরা গ্রহণশীল হই, যখন আমাদের চেতনা থাকে। শাস্ত্রে বলা হয়েছে যে ব্রহ্ম মুহূর্তের এই সময় এই জন্যই সব থেকে শুভ, যে কারণ এই সময় প্রকৃতির পঞ্চতত্ত্বে ইতিবাচক পরিবর্তন হয়। রাত্রে শান্তি আর দিবসের উষ্ণতার মধ্যে এটা ওই সময় যেখানে সমস্ত ব্রহ্মাণ্ড একটি নতুন উৎসাহে ভরে ওঠে। পাখিদের কলরব আরম্ভ হয়, গাছপালা নতুন অক্সিজেন ছাড়তে শুরু করে, সূর্য উদয়ের লাল আভা পৃথিবীকে সাজানোর জন্য তৈরি থাকে। মনুষ্যদের এই পাবন মুহূর্তের সঠিক লাভ ওঠানোর জন্য প্রাচীন কাল থেকেই প্রেরিত করা হচ্ছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অনেক জায়গায় অর্জুনকে তথা অন্য দেবতাদেরকে, ঋষিদেরকে, এমনকি রাজা উদ্ধবকেও বুঝিয়েছেন যে সকাল সকালের সময় সাধনার জন্য সর্বশ্রেষ্ঠ। ভগবদ্গীতাতেও এই উল্লেখ আছে যে মানসিক শান্তি এবং শরীরের ফুর্তির জন্য প্রাতকালের সময় উপযুক্ত, কারণ এই সময় মন বিকার থেকে মুক্ত থাকে। আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে প্রাচীন ঋষি মুনিদের জীবন অনেক অনুশাসনপূর্ণ ছিল। তারা সবসময়ই তাড়াতাড়ি শুয়ে পড়ত আর তাড়াতাড়ি জেগে যেত। তারা প্রকৃতির অনুসরণ করে নিজের জীবনশৈলীকে সেইভাবে সাজাতেন। ওনারা সূর্য উদয়ের আগে ওঠার মহিমাকে স্পষ্ট রূপে অনুভব করেছিলেন। এই কারণে তারা অনেক রাত পর্যন্ত জেগে থাকার বদলে সন্ধ্যার সময়ে তারা দিনের অন্তিম ভোজন গ্রহণ করে নিত এবং ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর হওয়ার আগে উঠে তাদের সাধনা আরম্ভ করে দিত। এই নিয়ম বছরের পর বছর চলে আসছে, আর আজকেও যারা এই নিয়মের পালন করে তারা তাদের জীবনে একটি আলাদা ধরনের আন্তরিক শক্তি অনুভব করে। এখানে আরেকটা প্রশ্ন আছে যে যারা অনেক চেষ্টার পরেও সকালে তাড়াতাড়ি উঠতে পারে না, তাদের মধ্যে কি ভুল আছে? তারা কি ঈশ্বরের কৃপা থেকে বঞ্চিত হচ্ছে? শাস্ত্র অনুসারে সকালে না ওঠার একটি বড় কারণ এটাও হতে পারে যে আমাদের মন অনেক দ্বিধা আর মোহ মায়ায় জড়িয়ে থাকে। শরীর আর মন দুটোতেই অলসতার বাস, যার কারণে আমরা রাত্রির অন্তিম প্রহরের লাভ ওঠাতে পারি না। পরিমিত খাবার দাবার, অনেক রাত পর্যন্ত জেগে থাকা, মোবাইল অথবা অন্য উপকরণের অত্যাধিক প্রয়োগ আমাদের অনিদ্রাকে বাড়ায়, যেটার পরিণামস্বরূপ শরীর আর মন দুটোই চিন্তাগ্রস্ত হয়ে যায় আর আমাদের সকালে তাড়াতাড়ি উঠতে অসুবিধা হয়। শাস্ত্রে এমন ঘরের বিষয়ে উল্লেখ আছে যেখানে মহিলারা সকালে তাড়াতাড়ি ওঠে না অথবা ঘর আঙিনাকে পরিষ্কার করে না। মনে করা হয় যে এমন স্থানে মা লক্ষ্মীর স্থায়ী বাস থাকে না, সুখ শান্তিও সেখানে থাকে না। এখন কথা বলা যাক ওই লক্ষণ যেটা সূর্য উদয়ের আগে ওঠা ব্যক্তিদের মধ্যে পাওয়া যায়। এমন ব্যক্তি স্বভাবেই অনুশাসন প্রিয় হয়, সময়ের গুরুত্বকে বোঝে আর নিজের দিনলিপিকে সুব্যবস্থিত রাখে। তার চিন্তাধারা ইতিবাচক হয়, সে কপট, দেশ, হিংসা, বিদ্বেষ থেকে অনেক দূরে থাকে। এমন মানুষ যদি আপনি দেখেন
তাহলে দেখতে পাবেন যে তারা মুশকিল পরিস্থিতিতেও ধৈর্য হারিয়ে ফেলে না। তারা প্রত্যেক বাধার মুখোমুখি শান্তিতে করার চেষ্টা করে। আজকের পরিস্থিতিতে যখন চারিদিকে প্রতিস্পর্ধা চিন্তা ছড়িয়ে আছে, তখন এই শান্ত আর নিয়ন্ত্রিত মনের অনেক বড় মহিমা আছে। এই কারণে এই লোকেরা তাড়াতাড়ি অন্যের বিশ্বাস জিতে নেয়, কারণ তাদের ব্যবহারে সরলতা বিশ্বাস দেখা যায়। শাস্ত্রে বর্ণিত আরেকটি কথা, এটা অনেক রুচিকর। যখন আপনি এই সময় ওঠেন, তখন সূর্যদেবের প্রথম কিরণ সরাসরি আপনার ওপর পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সূর্যদেবকে প্রাচীনকাল থেকেই শক্তি আর জীবনের প্রতীক বলে মনে করা হয়। বেদে ওনার কিরণকে কামধেনু গায়ের দুধের সমান বলে মনে করা হয়েছে, যেটা মনোকামনাকে পূরণ করে। এটার একটি বৈজ্ঞানিক দিক এটাও যে সকাল সকাল সূর্যকিরণে আল্ট্রাভায়োলেট বিকিরণ থেকে মুক্ত থাকে আর ভিটামিন দিয়ে ভরপুর থাকে, যেটা আমাদের ইমিউনিটি সিস্টেমের জন্য অত্যন্ত লাভদায়ক। যেসব লোকেরা অনেক সময় পর্যন্ত ঘুমিয়ে থাকে, তারা এই প্রাকৃতিক শক্তি থেকে বঞ্চিত থেকে যায়। এই কারণে শাস্ত্রে বারবার বলা হয়েছে যে যদি আপনার নিদ্রা ভোর 3টা থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তাহলে এটাকে কেবল একটি ঘটনা ভেবে অদেখা করবেন না। হতে পারে এটি আপনার জীবনের একটি ইতিবাচক শক্তির আহ্বান। কখনো কখনো জীবনে এমন মোড় আসে যে তখন আমাদেরকে আমাদের জীবনের পুরনো অভ্যাস ত্যাগ করে নতুন পথে এগিয়ে যেতে হয়। এমন সময় ব্রহ্মাণ্ড অথবা ঈশ্বর আমাদের সংকেত পাঠায় যে দেখো, তোমার ভিতর অপার সম্ভাবনা আছে, তোমাকে জাগা উচিত আর নিজের ভিতরে লুকিয়ে থাকা দিব্য গুণের অনুভব করা উচিত। এই সন্দেশ কোনো মৌন আহ্বানের মতো আপনার অন্তর্মনে প্রতিধ্বনিত হতে থাকে। আর যদি আপনি এটা শুনে জাগ্রত হন, তাহলে আপনার জীবন একটি নতুন উৎসাহে ভরে যায়। যেসব লোকেরা এই আহ্বানকে শুনে নেয়, তারা সকালে উঠে নিজেদের দিনলিপিকে শুধরে নেয়, ঘরের আঙিনা পরিষ্কার করে, ধ্যান অথবা জপ করে, প্রাণায়াম করে, শরীরকে ব্যায়ামের দ্বারা সুদৃঢ় বানায় আর নিজের মনকে ইতিবাচক বিচারে ভরে দেয়। শাস্ত্রে বলা হয় যে সকালের ভোলা যদি সন্ধ্যায় ঘরে ফিরে আসে, তাহলে তাকে ভোলা বলা হয় না। এমন কথন প্রচলিত থাকলেও সকালে তাড়াতাড়ি ওঠার গুরুত্ব এতটাই গুরুত্বপূর্ণ যে সেটার তুলনা অন্য কিছুর সাথে করা যেতে পারে না। এই দিনলিপি আমাদের জীবন থেকে নেতিবাচকতা দূর করে দেয়, শেষে প্রসন্নতা আর শান্তি নিয়ে আসে, আর আমরা দেবতাদের কৃপা প্রাপ্ত করি। কেবলমাত্র এটাই নয়, অনেকবার লোকেরা এটাও অনুভব করে যে তাদেরকে সকালে কোনো মধুর ধ্বনি শুনিয়ে জাগানো হচ্ছে। পাখিদের কলরব, মন্দিরের ঘণ্টার আওয়াজ, শঙ্খনাদ বা কোনো প্রাকৃতিক সঙ্গীতের মধুর ধুন। শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো ব্যক্তির কানে প্রাতকালে এমন কোনো পবিত্র ধুন শুনতে পায় যার জন্য তার নিদ্রা ভেঙে যায়, তাহলে এটাই ঈশ্বরের বিশেষ কৃপার সংকেত হতে পারে। এমন ব্যক্তিকে সৌভাগ্যশালী বলে মনে করা হয়, কারণ তার হৃদয় আর প্রকৃতির মধ্যে একটি অদৃশ্য তার জুড়ে থাকে। সে ঈশ্বরের প্রতি সত্যিকারের ভক্তি আর শ্রদ্ধার ভাবে ভরে থাকে আর নিঃস্বার্থ ভাবনার সাথে জীবনযাপন করে। স্কন্দ পুরাণের মতো অনেক গ্রন্থে 84 লাখ যোনির সিদ্ধান্তের উল্লেখ পাওয়া যায়। বলা হয় যে মনুষ্যদের এই যোনি পর্যন্ত পৌঁছানোর জন্য লম্বা যাত্রা করতে হয়। যদি ওই মনুষ্য জীবনে পুণ্যকর্ম না করে, ঈশ্বরের স্মরণ না করে, তাহলে সে মুক্তির থেকে বঞ্চিত থেকে যায় আর তাকে আবার ওই জন্ম মৃত্যুর চক্রে প্রবেশ করতে হয়। এই জন্য আমাদের পূর্বজরা সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে ধ্যান করত। ধ্যান অথবা জপ করার অনেক গুরুত্বের কথা বলা হচ্ছে। এসব প্রক্রিয়া কেবল একটি রীতি রেওয়াজ নয়, বরং আত্মার বিকাশ আর মুক্তিপ্রাপ্তির দিশায় এগিয়ে যাওয়ার একটি পথ। যখন মনুষ্য সকালে উঠে নিজেদের ইচ্ছাকে, নিজেদের ইন্দ্রিয়কে কেন্দ্রিক করতে শেখে, তখন তাদের ভিতরে
ত্যাগ, দয়া, করুণা, প্রেম, সত্য আর অহিংসার মতো দিব্য ভাবনার প্রকাশ হয়। এই ক্রমে গরুড় পুরাণ, নারদ পুরাণ আর অন্যান্য শাস্ত্রেও উল্লেখ পাওয়া যায় যে প্রাতকালীন বেলায় যারা জাগে তাদের ওপর ভগবানের বিশেষ কৃপা থাকে। তাদের মন দোষের থেকে তাড়াতাড়ি মুক্ত হয়ে যায়। তারা চুরি, ছল, কপট, হিংসার মতো ভাবনার থেকে দূরে থাকে। এমন লোকেরা অন্যদের প্রতি সহানুভূতি আর করুণা দেখায়, দুর্বলদের সাহায্য করে আর প্রাণী মাত্রদের প্রতি নিজেদের ধর্ম পালন করে। এইসব গুণ এটার প্রমাণ যে ঈশ্বরের অনুকম্পা তাদের ওপর আছে। আধুনিক যুগে বিজ্ঞান এই কথাকে প্রবলতার সাথে স্বীকার করেছেন যে সকালের সময় মনুষ্যদের শারীরিক, মানসিক আর আধ্যাত্মিক স্বাস্থ্যের জন্য অনেক লাভদায়ক। আমাদের মস্তিষ্কে উপস্থিত পিনিয়াল গ্রন্থি, পিনিয়াল গ্ল্যান্ড রাত্রের সময় মেলাটোনিন হরমোন তৈরি করে, যেটা নিদ্রাকে নিয়ন্ত্রিত করে। যেভাবে যেভাবে ভোরের প্রকাশ হয়, মেলাটোনিনের স্তর কমতে থাকে আর শরীর জাগরণের অবস্থায় আসতে শুরু করে। এই কারণে যারা সকালে ঘুম থেকে ওঠে তারা তাজা অনুভব করে, তাদের মস্তিষ্ক সক্রিয় হয়ে যায় আর তারা সারাদিন শক্তিতে পরিপূর্ণ থাকে। যারা অনেক রাত পর্যন্ত জেগে থাকে আর সকালেও দেরি করে ওঠে, তাদের মন আর শরীরের ওপর প্রতিকূল প্রভাব পড়ে। বিজ্ঞান এটাও খুঁজেছে যে সকালে যারা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয়, তাদের পাচনতন্ত্র ঠিক থাকে। এই জন্য তাদের শরীরে কোনো বিষাক্ত পদার্থ মজুদ থাকে না। এইভাবে তারা দীর্ঘায়ু আর নীরবে জীবনযাপন করে। অনেকবার লোক চিন্তা করে যে আমাদের জীবনে কোনো পরিবর্তন আসছে না, আমরা অনেক সংঘর্ষ করছি, আমাদের রাস্তায় বাধা আসছে। এমন লোকেদের উচিত তাদের ঘুম থেকে জেগে ওঠার সময়কে বদলানো। যদি আপনি ভোর 3টে থেকে 5টার মধ্যে উঠে যান আর এই নিয়ম বানিয়ে নেন যে যা কিছুই হয়ে যাক না কেন আপনি এই দিনলিপির পালন করবেন, তাহলে আপনি দেখবেন যে 1 মাসও যাবে না আর আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসা শুরু হয়ে যাবে। আপনার মন শান্ত হবে, বিচারে শুদ্ধতা আসবে, শরীরে ফুর্তি সঞ্চার হবে আর আপনি আপনার কাজে ধৈর্যের সাথে লেগে থাকবেন। যখন আপনি এই নিয়মের পালন করেন তখন ধীরে ধীরে আপনার চারিদিকে ইতিবাচক শক্তির ঘেরা তৈরি হয়। লোক আপনার ব্যবহার, অনুশাসন, ইতিবাচক দৃষ্টিকোণ থেকে প্রভাবিত হয়, আপনাকে সাহায্য করার জন্য তৎপর থাকে, আপনার সম্পর্ক মধুর হয়, কর্মক্ষেত্রে আপনার প্রদর্শন আরও ভালো হয় আর এটাই সফলতা আর সমৃদ্ধির মার্গ খুলে দেয়। এখন প্রশ্ন এটাও ওঠে যে যদি কোনো ব্যক্তির নিদ্রা ভোর 3টে থেকে 5টার মধ্যে আপনা আপনি ভেঙে যায় তাহলে সে কি করবে যাতে সে এটার লাভ আরও ভালোভাবে ওঠাতে পারে? শাস্ত্রে বলা হয়েছে উঠতেই সবার প্রথমে ঈশ্বরের স্মরণ করা উচিত। মনে মনে নিজের ইষ্টদেবকে প্রণাম করুন, কৃতজ্ঞতা ব্যক্ত করুন যে তিনি আপনাকে একটি নতুন দিন দেখার সুযোগ দিয়েছেন। এরপর আপনি চাইলে কিছুক্ষণের জন্য ধ্যান অথবা মেডিটেশন করতে পারেন। ধ্যান করলে আপনার মনের চঞ্চলতা সমাপ্ত হয় আর আপনি একাগ্রতার সাথে ঈশ্বরের কাছাকাছি যেতে পারেন। এরপর সূর্যকে অর্ঘ্য দেওয়া, গায়ত্রী মন্ত্রের জপ বা কোনো অন্য প্রার্থনা করা অনেক ভালো বলে মনে করা হয়। যদি আপনি শারীরিক ব্যায়াম বা যোগাসন করতে চান তাহলে সেটাও এই সময়ে করে নিন, কারণ এটা শরীরের জন্য অনেক লাভদায়ক হয়। ধ্যান রাখবেন, এই সময় আপনার ভিতরের শক্তির উত্থানের সময়। যেটাই করবেন পুরো শ্রদ্ধা আর একাগ্রতার সাথে করবেন। কিছু শাস্ত্রে এই মান্যতা আছে যে যদি সকাল সকাল আপনার দ্বারে গোমাতার আগমন হয় বা আপনি গোমাতার দর্শন পেয়ে যান তাহলে এটাকেও অনেক শুভ সংকেত বলে মনে করা হয়। গোমাতাকে সনাতন ধর্মে পুণ্য আর মায়ের রূপে দেখা হয়। ওনার দর্শনে জীবনে শুভ হয়। আর যদি এমন সংযোগ প্রাতকালে হয়ে যায় তাহলে এটাকে আরও উত্তম বলে মনে করা হয়। এভাবেই যদি কোনো ব্যক্তি
প্রাতকালে উঠেই নিজের চোখ খোলার পূর্বেই ভগবানের নাম জপ করে, তাহলে তার দিনের আরম্ভ এমন শক্তির দ্বারা হয় যেটা তাকে নেতিবাচকতা থেকে বাঁচায়। বাস্তবে এই সব কিছু সারাংশ এটাই যে যদি আপনার নিদ্রা শুভ বেলায় খোলে তাহলে সেটার লাভ ওঠান। নিজেকে চিনুন, ঈশ্বরের প্রতি প্রেম এবং সমর্পণের ভাবনাকে জাগরিত করুন। অনেক লোক অনুভব করে যে সে ভিতর থেকে কোনো অদ্ভুত শক্তির অনুভব করছে। কখনো কখনো মন অনেক হালকা আর প্রফুল্লিত লাগে, কখনো কখনো বা না জানি চোখ থেকে অশ্রু ঝরতে থাকে, কখনো কখনো এমন মনে হয় যে কোনো গভীর ভাবনা জেগেছে। শাস্ত্রে এটাকে ভোগবাদ অনুগ্রহের রূপে দেখা হয়। যখন আপনার কর্ম, আপনার শ্রদ্ধা আপনার ভিতরের স্বভাবকে আকর্ষিত করে, তাহলে সে আপনাকে আপনার উপস্থিতির সংকেতের আভাস দিতে থাকে। অনেকবার আপনার চিত্তে কোনো সমস্যার সমাধান এভাবেই প্রকট হয়ে যায়। আপনার রচনাত্মক কৌশলে আপনি আপনার দায়িত্বের প্রতি আগে থেকে বেশি সক্রিয় হয়ে যান। বাস্তবে এই সব কিছু ওই দিব্য শক্তির কারণেই হয় যেটা ব্রহ্ম মুহূর্তে তার চরম পর্যায়ে থাকে। সময়ের সাথে আপনি যদি নিয়মিত এই দিনলিপি পালন করেন তাহলে আপনি দেখবেন যে আপনার ভিতরে আত্মবিশ্বাস বাড়তে শুরু করেছে। আপনি অন্যদের সাহায্যের প্রতি সংবেদনশীল হয়ে যান। মনে করুণা আর দয়ার মতো দিব্য গুণ স্থায়ী রূপে স্থান করে নেয়। আপনার হৃদয় সবার জন্য শুভ ভাবনা রাখে। আপনি অজান্তে কারোর খারাপ করতে চান না। আপনার অন্তরাত্মা পরমাত্মার সাক্ষাৎ করে নেয়, যার জন্য আপনার ব্যবহার আর কথায় সত্যতা আসে। আর এই সত্যতা আপনাকে সমাজে সম্মান প্রদান করে। এই সব কিছুর মূলে ওই অলৌকিক শক্তি থাকে যেটা আপনাকে প্রত্যেক ভোরে একটি নতুন চমক, একটি নতুন প্রেরণা দিয়ে জাগিয়ে তোলে। যদি আমরা আধুনিক যুগে দেখি তাহলে সময়ের অভাব একটি বড় বাহানা হয়ে দাঁড়িয়েছে। লোক অনেক রাত পর্যন্ত কাজ করে, অনেক রাত পর্যন্ত টিভি দেখে, মোবাইলে সময় কাটায়। এরকম পরিস্থিতিতে প্রাতকাল 3টে থেকে 5টার মধ্যে জেগে ওঠা অনেক কঠিন হয়ে যায়। কিন্তু শাস্ত্র এটাই বলে যে আপনি আপনার জন্য একটু অনুশাসনের ব্যবস্থা করুন, তাড়াতাড়ি শোয়ার অভ্যাস তৈরি করুন, সারা দিনের কাজকে পরিকল্পনার সাথে করার চেষ্টা করুন। তাহলে রাত্রে আপনি গভীর নিদ্রায় যেতে পারেন আর আপনি ভোর হওয়ার আগেই উঠে যেতে পারবেন। একবার যখন এটা ক্রমবর্ধমান হয়ে যায় তখন আপনার শরীরের জৈবিক ঘড়ি সঞ্চালিত রূপে ওই সময় আপনাকে জাগাতে শুরু করে। আর এটা আপনার ভিতরে একটি অপূর্ব সুখকর ভাবনা উৎপন্ন করে। এখানে আরেকটা বিষয়ও দেখার আছে, যখন আমরা প্রাতকালে উঠে ধরিত্রীতে নিজেদের পা রাখি তখন সবার প্রথমে পৃথিবীতে পা রেখে সেটাকে কৃতজ্ঞতা ব্যক্ত করুন। এটা সনাতন সংস্কারে আছে যে ধরিত্রীকে মায়ের স্থান দেওয়া হয়েছে, কারণ আমরা সেটার থেকে অন্ন জল পাই আর সেটার উপরেই চলাফেরা করি। যদি আপনি প্রতিদিন সকালে এটা করেন তাহলে আপনার বিনম্র ভাব বাড়ে, আপনার ভিতর কৃতজ্ঞতার জন্ম হয়। এই কৃতজ্ঞতার ভাবনা আপনার দায়িত্বের প্রতি আপনাকে জাগরিত করে। আপনার মন অহংকার থেকে দূরে থাকে, এই জন্য আপনি কঠিন পরিস্থিতিতেও শান্তির অনুভব করেন। শেষে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো ব্রহ্ম মুহূর্তে জেগে যারা ঈশ্বরের স্মরণ করে তারা পরমাত্মার থেকে একটি দিব্য দান অবশ্যই পান। সেই দান হলো তার মন। সত্যের পথ থেকে কখনো বিচলিত হয় না। সে ছোট ছোট সুখ আর মোহমায়ার থেকে খুব তাড়াতাড়ি প্রভাবিত হয়ে যায় না, কারণ সেই অমূল্য জীবনের মূল্য বুঝতে শুরু করে। সে বুঝতে পারে যে জীবনের উদ্দেশ্য কেবল ভৌতিক সুখেই সীমিত নয়, বরং আত্মিক উত্থান আবশ্যক। এই চিন্তা আগে গিয়ে তাকে মুক্তির পথে অগ্রসর করে। শাস্ত্রে বারবার বলা হয়েছে যে এই মনুষ্য জন্ম অনেক কঠিনতার পরে পাওয়া যায়। এটাতেও যদি আমরা খারাপ খেতে ভোগ বিলাসে লেগে থাকি তাহলে আমরা আমাদের আত্মাকে প্রসন্ন করতে পারবো না। এই জন্য ভোরের এই অমৃত বেলাকে চিনে নিন।
সেটার সৎ ব্যবহার করুন। নিজেকে ওই দিব্যতার সাথে জুড়ে নিন। যাদের নিদ্রা ভোর 3টে থেকে 5টার মধ্যে আপনা আপনি খুলে যায়, তাদের বোঝা উচিত যে এটা কেবল একটি অভ্যাস নয়, এটা ঈশ্বর বা ব্রহ্মাণ্ডের একটি সংকেত হতে পারে। আপনার পূর্বজন্মের পুণ্যকর্ম এখন আপনার ভাগ্যকে উজাগর করার জন্য তৎপর হয়েছে। হতে পারে আপনার মধ্যে ভালো কর্মের বীজ আগে থেকেই বোনা ছিল, যেটার ফলস্বরূপ এই দিব্য জাগরণ হচ্ছে। শাস্ত্রে এটাই বলা হয়েছে যে যে ব্যক্তি এই সংকেতকে গম্ভীরতার সাথে নিয়ে নিজেদের সাধনাকে এগিয়ে নিয়ে যায়, সে নিশ্চিত রূপে সফলতা পায় আর সব শেষে আত্মিক শান্তি প্রাপ্ত করে। এটার বিপরীত যে লোক এটাকে অদেখা করে দেয়, তারা একটি অনেক বড় সুযোগ হারিয়ে ফেলে। এই জন্য আপনাদের সবার কাছে এটাই নিবেদন যে যদি আপনারও নিদ্রা ভোর 3টে থেকে 5টার মধ্যে আপনা আপনি খুলে যায়, তাহলে এটাকে কেবল সংযোগ অথবা অভ্যাস মনে করে ছেড়ে দেবেন না। এই অলৌকিক সংকেতকে বুঝুন, নিজের দিনলিপিকে শোধরান, ঈশ্বরের প্রতি সত্যিকারের শ্রদ্ধা আর ভক্তির ভাবনা জাগান। নিজের মনের বিকার দূর করার জন্য ধ্যান, জপ, প্রার্থনা আর ভালো কর্মের সাহায্য নিন। জীবনে যতটা হতে পারে ইতিবাচকতা বানিয়ে রাখুন। অন্যদের প্রতি প্রেমপূর্ণ ভাব রাখুন। দিন দুঃখীদের সাহায্য করুন আর ঈশ্বরের সবসময় স্মরণ করতে থাকুন। যখন আপনারা এমনটা করেন, তখন আপনাদের অন্তর নির্মল হয়ে যায় আর আপনি একটা এমন মার্গে যেতে থাকেন যেখানে সুখ, শান্তি আর সমৃদ্ধি আপনাকে স্বাগত জানানোর জন্য তৎপর থাকে। শেষে নিজেদের দৃষ্টিকোণ আবার একবার দেখে নিন। সকালে ভোর 3টে থেকে 5টার মধ্যে ওঠা কেবল তাড়াতাড়ি ঘুম থেকে জেগে ওঠা নয়, এটা একটি দিব্য মুহূর্ত, যেটাতে সম্পূর্ণ সৃষ্টি শক্তি আর আধ্যাত্মিক চেতনার পরিপূর্ণ থাকে। ঋষিমুনিদের মতো আপনারাও আপনাদের জীবনকে দিব্যতার মার্গে নিয়ে যেতে পারেন। নিজের ভিতরের আত্মার ডাক শোনার চেষ্টা করুন। যদি বাস্তবে ঈশ্বর আপনাকে ডাকে, তাহলে ওনার দিকে যেতে সংকোচ করবেন না। আর কর্মের দ্বারা সত্যিকারের ভক্তি আর পুণ্য কর্ম করে আপনি মনুষ্য জীবনকে সার্থকতার দিকে নিয়ে যেতে পারেন। এটা আমাদের পরম সৌভাগ্য যে আমরা মানব শরীর প্রাপ্ত করেছি। আসুন, এই অমূল্য জীবনকে ব্যর্থ যেতে দেবেন না। আপনারা এই সময় ধৈর্য সহকারে এই কথা শুনেছেন, এই জন্য হৃদয় থেকে আপনাদের ধন্যবাদ। যদি আপনাদের মনে হয় আপনাদের ভিতরে এই কথা কোনো নতুন শক্তি ভরে দিয়েছে, তাহলে আপনাদের জীবনের আরম্ভকাল ভোর 3টে থেকে বিনা কোনো অলসতায় শুরু করুন। ব্রহ্ম মুহূর্তের আনন্দ নিন, ঈশ্বরের সাথে জোড়ার চেষ্টা করুন। দেখুন আপনার জীবনে কিভাবে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো কথা নিয়ে। তত সময় নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।